এবার এসআইআর এর খবরে নজর রাখতে হবে। এসআইআর এর খবরে নজর রাখতেই হবে, তার কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ সুপ্রিম কোর্টে শুনানি ছিল এবং সেই শুনানিতে একটা মারাত্মক পয়েন্ট আছে। এই মারাত্মক পয়েন্ট কি না, এবার এসআইআর মেটাতে ট্রাইব্যুনাল কিরকম না একরকম নজিরবিহীন পদক্ষেপ বলা যেতে পারে সুপ্রিম কোর্টের। অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে ট্রাইব্যুনালে ভিন রাজ্যের বিচারপতিরা থাকবেন এবং এই ট্রাইব্যুনালের সিদ্ধান্ত মানতে বাধ্য থাকবে কমিশন। কি হবে এই ট্রাইব্যুনালের? মৈত্রেয়ী রয়েছেন নয়াদিল্লি থেকে আমার সঙ্গে। মৈত্রেয়ী, দেখো, সর্বোচ্চ আদালতের তরফ থেকে এই যে আজকে নির্দেশ দেওয়া হয়েছে সেটা মূলত এই আর্গুমেন্টের পরিপ্রেক্ষিতে দেওয়া হয়েছে যে রাজ্যের তরফ থেকে বা কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি শুনানিতে আবেদন করেছিলেন এবং তিনি উল্লেখ করেছিলেন যে যাদের নাম এই অ্যাডজুডিকেশন লিস্ট থেকে বাইরে যাবে, অর্থাৎ যাদের নাম বাতিল হবে, তারা পুনরায় আপিল করার তাদের সুযোগ থাকা উচিত। কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে সিইও একটি নির্দেশ দিয়েছেন যে শুধু সিইওর কাছেই এই শুনানির জন্য আবেদন আসবে। কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে লাগাম পড়িয়েছে সর্বোচ্চ আদালত এবং তারা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে এই ট্রাইব্যুনাল গঠিত হবে, একটা নয় একাধিক ট্রাইব্যুনাল গঠন করতে হবে। এই ট্রাইব্যুনালে গিয়ে আপিল করা যাবে, অর্থাৎ যে সমস্ত মানুষদের নাম এই জায়গা থেকে বাতিল হয়ে যাচ্ছে, যাদের নাম বাতিল হচ্ছে, তা ট্রাইব্যুনালের মাথায় কারা থাকবেন? অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি এবং সঙ্গে অন্যান্য বিচারপতিরা, এবং প্রয়োজনে অন্য রাজ্য থেকেও বিচারপতিদেরকে এই ট্রাইব্যুনালগুলিতে যুক্ত করা যেতে পারে। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। তিনি সিদ্ধান্ত নিয়ে এক বা একাধিক যতগুলো ট্রাইব্যুনালে তার মনে হবে যে প্রয়োজন রয়েছে এই যাদের আবেদন রয়েছে সেই আবেদন খতিয়ে দেখার জন্য সেই ট্রাইব্যুনালগুলি গঠিত হবে এবং ট্রাইব্যুনালের যে সিদ্ধান্ত হবে, অর্থাৎ কোনো ব্যক্তি তার নাম যদি অ্যাডজুডিকেশন লিস্ট থেকে বাতিল হয়ে যায় বা ডিলিটেড হয়ে যায়, সেক্ষেত্রে দাঁড়িয়ে তার যদি মনে হয় যে তাকে যে কারণ বলা হয়েছে সেই কারণে দাঁড়িয়ে তিনি আবার আবেদন করেন এবং ট্রাইব্যুনাল যদি মনে করেন যে তিনি যোগ্য ভোটার এবং ভোটার তালিকায় তার থাকার অধিকার রয়েছে, তাহলে কমিশন ট্রাইব্যুনালের সেই নির্দেশ মেনে নিতে বাধ্য হবে। সেটাও আজকে স্পষ্ট করে দিয়েছে সর্বোচ্চ আদালত। অতদূর। ধন্যবাদ মৈত্রেয়ী। এবং এরই পাশাপাশি আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, এই যে 60 লাখ যাদের কলামে বিচারাধীনের কলামে যাদের 60 লাখের নাম ছিল, তাদের কি হবে? তাদের মধ্যে থেকে এখনো পর্যন্ত 10 লক্ষের নিষ্পত্তি হয়ে গেছে, তা সুপ্রিম কোর্টে জানিয়ে দিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতি। এবার বাকি 50 লাখের নাম কতদিনে তাদের নিষ্পত্তি হবে? বিচারাধীন বিচারে নাম বাদ গেলে ফের আবেদন করা যাবে এবং সেক্ষেত্রে ট্রাইব্যুনালে নাম তুলতে আবেদন করা যাবে। সুপ্রিম কোর্ট কমিশনের এখতিয়ার বেঁধে দিল। প্রধান বিচারপতির অনুমোদন ছাড়া নির্দেশ নয়, হাইকোর্টের অনুমোদন ছাড়া কোনো নির্দেশ নয়। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বিচার প্রক্রিয়া বাধাহীন তা নিশ্চিত করতে হবে এবং অতিরিক্ত বিচারকের জন্য লগইন তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। যদি কারো নাম বাদ যায় তাহলে সেক্ষেত্রে তার নাম কেন বাদ দেওয়া হলো তার নির্দিষ্ট কারণ জানাতে হবে। কমিশন নির্দিষ্ট কারণ জানাতে বাধ্য, কারো নাম কেন বাদ দেওয়া হচ্ছে, এবং সেক্ষেত্রে এই নিষ্পত্তি করার জন্য ভোটের আগের দিন পর্যন্ত সময় থেকে যাচ্ছে। এখনো 50 লক্ষ নাম অ্যাডজুডিকেশনে রয়েছে। নির্বাচনের আগের দিন বৈধ যদি প্রমাণ হয় তাহলে সেক্ষেত্রেও ভোট দিতে বাধা থাকবে না। আজকে দি অনারেবল চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট উনি একটা ওনার রিপোর্ট পাঠিয়েছেন। সেই রিপোর্টে ইলেকশন কমিশন কোথাও ইন্টারফেয়ার করছে, তার জন্য বলে দিয়েছে 1 নম্বর, ইলেকশন কমিশন এভাবে অর্ডার পাস করতে পারে না টু ইন্টারফেয়ার উইথ দি অ্যাডজুডিকেশন প্রসেস। 2 নম্বর, সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিকেশনের জন্য আমাদের অ্যাপ্রোচ করতে হবে চিফ জাস্টিস অফ হাইকোর্টকে। তিনি সাপ্লিমেন্টারি লিস্টের ব্যাপারে তার ডিসিশন ইলেকশন কমিশনকে জানিয়ে দেবে এবং সাপ্লিমেন্টারি লিস্ট সেই মতো সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিশ হবে। 3 নম্বর হচ্ছে অ্যাপিলেট ট্রাইব্যুনাল তৈরি করা, যাতে অ্যাপিলগুলো সব ডিসাইড হয়। এই যে সিইও বলছিল, ইলেকশন কমিশন বলছিল ওরা নিজেরাই ডিসাইড করবে অ্যাপিলগুলো, সেটা ইলেকশন কমিশনের হাতে থাকছে না। তাহলে 3টে ক্ষেত্রে ইলেকশন কমিশনের যে ক্ষমতা ছিল সেই ক্ষমতাটা চূর্ণ হলো।
এবার এসআইআর এর খবরে নজর রাখতে হবে। এসআইআর এর খবরে নজর রাখতেই হবে, তার কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ সুপ্রিম কোর্টে শুনানি ছিল এবং সেই শুনানিতে একটা মারাত্মক পয়েন্ট আছে। এই মারাত্মক পয়েন্ট কি না, এবার এসআইআর মেটাতে ট্রাইব্যুনাল কিরকম না একরকম নজিরবিহীন পদক্ষেপ বলা যেতে পারে সুপ্রিম কোর্টের। অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে ট্রাইব্যুনালে ভিন রাজ্যের বিচারপতিরা থাকবেন এবং এই ট্রাইব্যুনালের সিদ্ধান্ত মানতে বাধ্য থাকবে কমিশন। কি হবে এই ট্রাইব্যুনালের? মৈত্রী রয়েছেন নয়াদিল্লি থেকে আমার সঙ্গে। মৈত্রী, দেখো, সর্বোচ্চ আদালতের তরফ থেকে এই যে আজকে নির্দেশ দেওয়া হয়েছে সেটা মূলত এই আর্গুমেন্টের পরিপ্রেক্ষিতে দেওয়া হয়েছে যে রাজ্যের তরফ থেকে বা কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি শুনানিতে আবেদন করেছিলেন এবং তিনি উল্লেখ করেছিলেন যে যাদের নাম এই অ্যাডজুডিকেশন লিস্ট থেকে বাইরে যাবে, অর্থাৎ যাদের নাম বাতিল হবে, তারা পুনরায় আপিল করার তাদের সুযোগ থাকা উচিত। কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে সিইও একটি নির্দেশ দিয়েছেন যে শুধু সিইওর কাছেই এই শুনানির জন্য আবেদন আসবে। কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে লাগাম পড়িয়েছে সর্বোচ্চ আদালত এবং তারা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে এই ট্রাইব্যুনাল গঠিত হবে, একটা নয় একাধিক ট্রাইব্যুনাল গঠন করতে হবে। এই ট্রাইব্যুনালে গিয়ে আপিল করা যাবে, অর্থাৎ যে সমস্ত মানুষদের নাম এই এলাকা থেকে বাতিল হয়ে যাচ্ছে, যাদের নাম বাতিল হচ্ছে, তা ট্রাইব্যুনালের মাথায় কারা থাকবেন? অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি এবং সঙ্গে অন্যান্য বিচারপতিরা, এবং প্রয়োজনে অন্য রাজ্য থেকেও বিচারপতিদেরকে এই ট্রাইব্যুনালগুলিতে যুক্ত করা যেতে পারে। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। তিনি সিদ্ধান্ত নিয়ে এক বা একাধিক যতগুলো ট্রাইব্যুনালে তার মনে হবে যে প্রয়োজন রয়েছে এই যাদের আবেদন রয়েছে সেই আবেদন খতিয়ে দেখার জন্য সেই ট্রাইব্যুনালগুলি গঠিত হবে এবং ট্রাইব্যুনালের যে সিদ্ধান্ত হবে, অর্থাৎ কোনো ব্যক্তি তার নাম যদি অ্যাডজুডিকেশন লিস্ট থেকে বাতিল হয়ে যায় বা ডিলিটেড হয়ে যায়, সেক্ষেত্রে দাঁড়িয়ে তার যদি মনে হয় যে তাকে যে কারণ বলা হয়েছে সেই কারণে দাঁড়িয়ে তিনি আবার আবেদন করেন এবং ট্রাইব্যুনাল যদি মনে করেন যে তিনি যোগ্য ভোটার এবং ভোটার তালিকায় তার থাকার অধিকার রয়েছে, তাহলে কমিশন ট্রাইব্যুনালের সেই নির্দেশ মেনে নিতে বাধ্য হবে। সেটাও আজকে স্পষ্ট করে দিয়েছে সর্বোচ্চ আদালত। অতদূর। ধন্যবাদ মৈত্রী। এবং এরই পাশাপাশি আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, এই যে 60 লাখ যাদের কলামে বিচারাধীনের কলামে যাদের 60 লাখের নাম ছিল, তাদের কি হবে? তাদের মধ্যে থেকে এখনো পর্যন্ত 10 লক্ষের নিষ্পত্তি হয়ে গেছে, তা সুপ্রিম কোর্টে জানিয়ে দিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতি। এবার বাকি 50 লাখের নাম কতদিনে তাদের নিষ্পত্তি হবে? বিচারাধীন বিচারে নাম বাদ গেলে ফের আবেদন করা যাবে এবং সেক্ষেত্রে ট্রাইব্যুনালে নাম তুলতে আবেদন করা যাবে। সুপ্রিম কোর্ট কমিশনের এখতিয়ার বেঁধে দিল। প্রধান বিচারপতির অনুমোদন ছাড়া নির্দেশ নয়, হাইকোর্টের অনুমোদন ছাড়া কোনো নির্দেশ নয়। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বিচার প্রক্রিয়া বাধাহীন তা নিশ্চিত করতে হবে এবং অতিরিক্ত বিচারকের জন্য লগইন তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। যদি কারো নাম বাদ যায় তাহলে সেক্ষেত্রে তার নাম কেন বাদ দেওয়া হলো তার নির্দিষ্ট কারণ জানাতে হবে। কমিশন নির্দিষ্ট কারণ জানাতে বাধ্য, কারো নাম কেন বাদ দেওয়া হচ্ছে, এবং সেক্ষেত্রে এই নিষ্পত্তি করার জন্য ভোটের আগের দিন পর্যন্ত সময় থেকে যাচ্ছে। এখনো 50 লক্ষ নাম অ্যাডজুডিকশনে রয়েছে। নির্বাচনের আগের দিন বৈধ যদি প্রমাণ হয় তাহলে সেক্ষেত্রেও ভোট দিতে বাধা থাকবে না। আজকে দি অনারেবল চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট উনি একটা ওনার রিপোর্ট পাঠিয়েছেন। সেই রিপোর্টে ইলেকশন কমিশন কোথাও ইন্টারফেয়ার করছে, তার জন্য বলে দিয়েছে 1 নম্বর, ইলেকশন কমিশন এভাবে অর্ডার পাস করতে পারে না টু ইন্টারফেয়ার উইথ দি অ্যাডজুডিকেশন প্রসেস। 2 নম্বর, সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিকেশনের জন্য আমাদের অ্যাপ্রোচ করতে হবে চিফ জাস্টিস অফ হাইকোর্টকে। তিনি সাপ্লিমেন্টারি লিস্টের ব্যাপারে তার ডিসিশন ইলেকশন কমিশনকে জানিয়ে দেবে এবং সাপ্লিমেন্টারি লিস্ট সেই মতো সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিশ হবে। 3 নম্বর হচ্ছে অ্যাপিলেট ট্রাইব্যুনাল তৈরি করা, যাতে অ্যাপিলগুলো সব ডিসাইড হয়। এই যে সিইও বলছিল, ইলেকশন কমিশন বলছিল ওরাই নিজেরাই ডিসাইড করবে অ্যাপিলগুলো, সেটা আর ইলেকশন কমিশনের হাতে থাকছে না। তাহলে 3টে ক্ষেত্রে ইলেকশন কমিশনের যে ক্ষমতা ছিল সেই ক্ষমতাটা চূর্ণ হলো।